হাই বন্ধুরা, কেমন আছো? তা সবাই আমাকে তো বলে একটা ব্লগ ভিডিও ছাড়ার জন্যই, তা আমি এতদিন ব্লগ ভিডিও ছাড়িনি, তা আজকের একটা ছাড়লাম ব্লগ ভিডিও। দেখো আমাদের এখানে 14 মাদল হয়েছে, তা আমরা সবাই 14 মাদল দেখতে এসেছি। আমরা সবাই বলতে আমি, আমার বরমশাই আর আমার মেয়ে এসেছি 14 মাদল দেখতে। তা আমি সামনে আসতে পারিনি, মানে আমার হাতে মোবাইল আছে তাই আমি সামনে আসতে পারিনি। তা আমি তো মোবাইল নিয়ে ক্যামেরা করছি, তা সামনে আসবো কী করে? বন্ধুরা দেখো 14 মাদলের ঠাকুরগুলো কত সুন্দর হয়েছে না, দেখো গৌরাঙ্গ ঠাকুর, আর প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছে, দেখতে খুব দারুণ লাগছে। তোমরা দেখো কেমন লাগছে, দেখো তো কেমন লাগছে, দেখো তোমাদের কাঁধে কাঁধে 14 মাদল হয় সেটা বলো। দেখো খুব সুন্দর দেখতে লাগছে না, আর ওরা দোলে দোলে এত সুন্দর নাচছে, মানে চোখ ফেরানো যাবে না, দারুণ 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 লাগছে দেখতে, চোখ ফেরানো যাবে না। আর ওখান থেকে তো যাওয়াও যাচ্ছে না, আর আমি ওখানে ঢুকেছি, আমাকে তো ঠেলে ফেলে দিচ্ছে, ওখানে দাঁড়াতেই দিচ্ছে না। তা কী করবো বন্ধুরা বলো, তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভিডিও করছি। প্রত্যেক বছর আমাদের এখানে 14 মাদল হয়, কিন্তু যাই, কিন্তু মানে ভিডিও করি না বলতে, আমি ভিডিও তো অনেক দিন থেকে করছি না। তা ব্লগ ভিডিওটা কেমন হয় সেটা আমি জানি না, তা সবাই বলছে ব্লগ ভিডিও বানাও, তাই আজকের একটা ছাড়লাম। বন্ধুরা কেমন হয়েছে সেটা আমি জানি না, বলতে পারবো না, তবু আমি একটা ছাড়লাম। দেখো একদল নাচা গান হয়ে গেছে, তাই চলে যাচ্ছে একদল, আরও দল ওখানে আছে, তারা নাচছে। তা আমি এই জন্য একটা ব্লগ ভিডিও বানালাম। তোমরা কেমন হয়েছে দেখো, আর ওখানে দেখো কত সুন্দর সাজিয়েছে, দেখো ঠাকুরগুলো আছে কী সুন্দর লাগছে না, দেখো চোখ চড়ানো যাচ্ছে না, এত সুন্দর দেখতে লাগছে ওখানটায়। আর সবসময় একটা ঠাকুরের নাম কীর্তন শুনতে খুব ভালো লাগে না, তাই ওখান থেকে সরে যেতেও পারছি না, দাঁড়িয়ে আছি দেখছি। আর ওখানটায় এতটা ভিড়, আমি ক্যামেরাটাই করতে পারছি না, লোকে ঠেলে ফেলে দিচ্ছে আমাকে, এতটা ভিড়। তবু আমাদের যেতে দেরি হয়ে গেছে, 9টা-10টার সময় গিয়েছি, তবু এত লোকজন। আর এর আগে গেলে তাও আর কত লোকজন হতো বলো। এবার দেখো ওরা দুলে 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 কত সুন্দর নাচছে না, খুব সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা। আর প্যান্ডেলটাও খুব সুন্দর সাজিয়েছে, ঠাকুরগুলোও খুব সুন্দর, দেখো ওরা কত সুন্দর দুলে দুলে নাচছে দেখো। তা সেটা কমেন্টে জানাবে কাদের কাদের ওখানে 14 মাদল হয়, কেমন হয়েছে সেটা জানাবে বন্ধুরা। আমি কোনো দিন তো ব্লগ ভিডিও ছাড়িনি, তাই প্রথম ছাড়লাম। দেখো বন্ধুরা, তা আমি গিয়েছিলাম ওখানে, আমি বললাম যে না একটা ভিডিও করে ছাড়ি। তা আমার মেয়ে শুধু বলছে পা যন্ত্রণা হচ্ছে, আমি দাঁড়াতে পারছি না। সত্যি কথা, কখন থেকে তো এতক্ষণ দাঁড়ানো যায় না, তবু ভালো লেগেছে, কি করব বলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর ওখান থেকে তো যাওয়া যাচ্ছে না। এত সুন্দর নাম কীর্তন হচ্ছে, তা কি করব, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখছি। তা আমার মেয়ে শুধু খুঁজছে ওর বাবা কোথায় গেল, মানে আমার বড়মশাই কোথায় গেল সে খুঁজছে। তা খুঁজে খুঁজে ও খুঁজছে, আমি ভিডিওটা ক্যামেরা করছি। তা ক্যামেরা করে দেখো ঠাকুরগুলো কত সুন্দর, যেন চোখ ছড়ানো যাচ্ছে না, যেন মনে হয় যেন সামনের দিকে তাকিয়ে আছে, সামনে আমাকে যেন দেখছে মনে হচ্ছে। তা দেখো বন্ধুরা, ভালো লাগছে না দেখতে, দেখো ঠাকুরগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে না। তা তোমাদের কাছে দেখো কেমন লাগছে সেটা আমি জানি না, আমার কাছে তো খুব সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখো। তা সেটা কেমন হয়েছে জানাবে তোমরা বন্ধুরা। আর আমি ওখানে তো ভিডিও করছি, হাফ দেখা যাচ্ছে না। তো আমার বড়মশাই এলো, এসে দাঁড়িয়েছে। তা আমার মেয়ে বলছে বাবা আমাকে কোলে নাও, তাই ওর বাবার কোলে উঠে গেছে দেখো, কোলে উঠে গেছে। তা আমি বললাম চলো ওইদিকে, চলো ওই পাশে ঘুরে ঘুরে একটু ভিডিও করি চলো। তা ওই পাশে ঘুরে যাচ্ছি, তারপরে আমি তো ভিডিওই করতে পারছি না, লোকে আমাকে ঠেলে ফেলে দিচ্ছে। তা হাফ উঠছে না, ভিডিও ঢুকতে পারছি না। তা আমার বড়মশাইকে বলছি যে দাও না একটু ভিডিওটা করে দাও না, আর আমি দাঁড়াতে পারছি না। তা আমার বড়মশাই মোবাইলটা নিয়ে আবার একটু ঘুরে ঘুরে ভিডিও করে দিল, দেখো বন্ধুরা। ঘুরে ঘুরে ভিডিওটা করে দিল দেখো। আমার মেয়ে আবার ওর বাবাকে বলছে খিদা লাগছে আমি খাবো, তা ওদিকে দোকান বসেছি। তা তবু আমার বর বলছে ঠিক আছে দেখো একটু দেখো, যাচ্ছি। তো এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, তা ওখানটা এত সুন্দর হচ্ছে, তা ছেড়ে যাওয়া যাচ্ছে না, দেখো কত সুন্দর দুলে দুলে নাচছে। তখন আমার বড়মশাই তো আমার ক্যামেরাটা মানে মোবাইলটা নিয়ে ক্যামেরাটা করছে, ভিডিওটা করছে। তা দেখতে কত সুন্দর লাগছে না, দেখো ওরা কত সুন্দর দুলে নাচছে দেখো, সবাই দেখো মানে তালে তালে নাচছে, কত সুন্দর দারুণ লাগছে না দেখতে দেখো।
কত সুন্দর লাগছে, দুলে 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 নাচছে, তো খুব সুন্দর দেখতে লাগছে। তারপরে দেখো কি বলবো, মানে সত্যিকারে ঠাকুরের নাম গান হলে তো শুনতে খুব ভালো লাগে। তা এখন কাদের কাদের ওই রকম হয় সেটা আমি জানি না। তা আমাদের এখানে হয়েছে, তার জন্য করলাম। তা কেমন লাগছে তোমরা জানাবে সেটা আমাকে। দেখো কত সুন্দর তুলে তুলে নাচছে দেখো ওরা। তাই আমার বর মশাইকে বললাম যে আমি তো ওখানে করতে পারছি না, আর তুমি দাও না, একটু ভিডিওটা করে আমাকে দাও না। তাই মোবাইলটা নিয়ে ভিডিওটা করলো। দেখো কত সুন্দর লাগছে দেখো। আর আমার মেয়ে বলছে বাবা আমার খিদা লেগেছে, বাবা খিদা লেগেছে। সত্যিকারে ওরও খিদা লেগেছে, আমারও খিদা লেগেছে। তা আমি বলছি ঠিক আছে, এতক্ষণ তো এখানে থাকলে চলো ওই দিকে কী খাবার বসেছে, চলো খেয়ে আসি। তা ওই দিকে যাচ্ছি, দেখি কী দোকান কী দোকান বসেছে। তাই যাচ্ছি, গিয়ে দেখছি ওইদিকে লোকজন দাঁড়িয়ে আছে। তা একটা ফুচকা দোকান বসেছে, একটা ফুচকা দোকান নয়, অনেক ফুচকা দোকান বসেছে ওখানে। তা ওখানে একটা দোকানে আমি বলছি তাহলে এখানে আসো, এখানে দেখি। দেখো ব্যাগ দোকান বসেছে। তারপরে ফুল মানে গাছের চারা গাছ, মানে সব রকম চারা গাছ আছে। তা দেখো ওখানে খাবার দোকান সব বসেছে ওখানে। তা আমার মেয়ে বলছে তুমিও যেমন ক্যামেরা করছো, ভিডিও করছো, আমিও করব। ঠিক আছে করো। তারপরে এই ফুচকা দোকানে এলাম। তা আমি বলছি দাঁড়াও, এইখানে ফুচকা দোকানে আমি একটু ফুচকা খাই। তা আমার বর বসাইকে বললাম যে আমি এই দোকানে ফুচকা খাবো। তাই এইখানে ফুচকাটা খেতে দাঁড়িয়ে পড়লাম। তা আমার বর মশাইকে বললাম তুমি মোবাইলটা ধরো, আমি একটু ফুচকাটা খাই। তাই আমি ওখানে ফুচকাটা খেলাম। আমার মেয়ে খেলো, আমি খেলো। আমার বড় মশাইকে বললাম ফুচকা খাবে, বলছে না না আমি ফুচকা খাবো না। তাই আমি ফুচকাটা খেলাম ওখানে। ফুচকাটা খেয়েছি, তেমন একটা ভালো করেনি ফুচকাটা একটু ঝাল দিলে ভালো হতো। তা ঝাল দেয়নি, কম ঝাল দিয়েছে। তাই ভালো লাগেনি ফুচকা। আমি আমার মেয়েকে খেলাম। আমার বড় মশাইকে বললাম যে তুমি ফুচকা খাবে, বললো যে না খাবো না। তাই আমি খেলাম ফুচকাটা। কার কার ফুচকা খেতে ভালো লাগে সেটা বলো। আমার তো দারুণ লাগে ফুচকা খেতে। তা ওখানে বেশি ফুচকা খাইনি, কম করে ফুচকা খেয়েছি। ফুচকা খেয়ে ওখানে কম করে ফুচকা খেয়েছি। আমি বলি চলো আরও দোকান বসেছে ওইদিকে, তা ওইদিকে খাবো। তাই চলে এলাম, বড়মশাইকে বললাম টাকাটা দিয়ে দাও, ফুচকা খাওয়া হয়ে গেছে। তাই চলে এলাম। এসে খানিকটা এসে আবার ওইদিকে দেখো দোকান, দেখো কত সুন্দর সুন্দর দোকানও বসেছে। দেখো আবার বলছি চলো এগিয়ে চলো, এগিয়ে যাচ্ছি। তা দেখো দোকানগুলোও খুব সুন্দর বসেছে। এইটা একটা খাবার দোকান। তারপর দেখো কত সুন্দর ফুলের এই জিনিসগুলো, দারুণ লাগছে দেখতে। দেখো তারপরে ওই দিকে একটু চলে গেলাম। দেখো দারুণ লাগছে না ফুলগুলো। তারপরে ওই দিকে একটু চলে গেলাম, গিয়ে দেখলাম যে চলো ওই দিকে কী দোকান বসেছে দেখি। তা ওই দিকে যাচ্ছি। তা সরস্বতী পুজো এসেছে। তা আমার মেয়ে বললো মা আমি একটু চুড়ি নেব, গলার মালা টালা নেবো বলছে। তা ওদিকে বললাম যে চলো চল, ওদিকে স্টেশনারি দোকান বসেছে চল। তা ওইদিকে গেলাম, গিয়ে দেখলাম, জিজ্ঞাসা করলাম এইটা কত ওইটা কত, বাবা যে দাম বলছে রে বাবা রে বাবা। আমার মেয়েকে বললাম নিতে হবে না, চলো ঘরে যেগুলো আছে, মানে ওর জন্য কিনে নিয়ে এসেছি। তো বলছে আমাকে কিনে দাও। তা স্টেশনারি দোকানের দাম জিজ্ঞাসা করলাম, যে দাম বলছে বাপরে বাবা কী দাম। অনেক দোকান বসেছে, কিন্তু যেহেতু তো দোকান বসেতে কী হয়েছে, একটা মেলা পার্বণ হচ্ছে, তো মেলা পার্বণে তো কম দাম দেয় না, প্রচুরই দাম বলছে। তা আমার মেয়েকে বললাম যে নিতে হবে না, চল
আমি তোর জন্য কিনে নিয়ে এসেছি, ওগুলো পরবি, ওগুলো নিতে হবে না। অনেক দোকান বসেছে, অনেক দোকান বসেছে, কিন্তু যে দাম রে বাবা, রে বাবা, অত দামে দরকার নেই বাবা রে বাবা। ওই দামে পরার থেকে আর কিছু টাকা দিলে সোনার দাম হবে। একটা একটা জিনিসের দাম বলছে 300 টাকা, 400 টাকা, 250 টাকা। ও বাবা গো বাবা, কদিনে 3 দিন পরলে রং উঠে যাবে। আমার দরকার নেই, দরকার নেই। আমার মেয়ে বলছে দাও না কিনে, দাও না কিনে। তা আমি বললাম ধর থাক, চলো ওই টাকা কিনে কিনে নেওয়ার থেকে ওগুলো যেগুলো বাড়িতে আছে সেগুলো পরবি, তার থেকে চল কী খাবি কিনে দেবো চল। তা বললাম দেখো আরও স্টেশনারি দোকান, মানে অনেক স্টেশনারি দোকান বসেছে। তা যেই দোকানে যাচ্ছি বাবারে বাবা, মানে সরস্বতী পুজো এসেছে তো, ওরা দাম কম করছে না, প্রচুর দাম বলছে। তা চলো ঘুরে ঘুরে দেখি। তখন বললাম যে নিতে হবে না, ঘুরে ঘুরে দেখি চলো আর কি কি দোকান বসেছে চলো। তাই ওখানে যাচ্ছি যাচ্ছি ঘুরে ঘুরে দেখলাম, দেখো কত কই দোকান বসেছে ওখানে, বালতি, গামলা আর স্টেশনারি হরেক রকমের জিনিস সব বসেছে। তাই ঘুরে 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 এলাম ওই দিক থেকে। মেলা যেহেতু হচ্ছে, প্রচুর তো দোকান বসেছে না, দোকান বসেছে, যাচ্ছি ঘুরে 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 যাচ্ছি। তারপরে ঘুরে 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 ওই দিকে গেলাম, গিয়ে দেখছি আর একটা স্টেশনারি দোকান। তা ওখানে জিজ্ঞাসা করলাম, তা জিজ্ঞাসা করে ওখানটাই বলছি ও প্রচুর দাম। তা আমি তখন বললাম দাম নিতে হবে না, চলো চলো ওই দিকে যাই চলো। তা চলো আমি বলি দেখি চলো ওদিকে কী দোকান আছে চলো দেখি। তা ওদিকে ওদিকে যাচ্ছি, ওদিকে দেখি না আর একটা দোকান। তা ওই দেখে 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 চললাম। তারপরে ওই দিকে দেখো সব খাবার দোকান, খাবার দোকান বসেছে ওই দিকে। তা ওই দিকে আমার বড়মশাই বললো কী খাবে, আমার ঠিক আছে খাবো। তা চলো ওই দিক থেকে ঘুরে আসি, এক লাইনে খাওয়ার দোকান বসেছে, তা ঘুরে আসি বলে ওই দিকে গেলাম। গিয়ে আমার বড়মশাই বলছে তুমি কিছু খাবে? আমি বলি হ্যাঁ, ফুচকা খেয়ে তো পেট ভরলো না, ঠিক আছে আর কিছু খাবো। তা যাচ্ছি যাচ্ছি গিয়ে ওখানে দেখি না একটা মানে ঘুগনির দোকান বলে, মানে যেটা ওই পাতায় করে খায়, চটপটি দোকান বলে। তা ওখানে ওখানে গেলাম, গিয়ে ওখানে খেলাম, মানে বললাম যে দাও খাবো। আর আমার বড়মশাই দেখো এত দোকান বসেছে, খুঁজে খুঁজে ওই দোকানটাই গেল। তা ওই দোকানটাই দিয়েছে, ওই দোকানটায় গিয়েছি, মা কি বিচ্ছিরি খেতে, ভালো লাগছে না। তা কী করবো বলো, নিয়েছি পাতায়, তো লোকের সামনে ফেলেও দিতে পারছি না, তাই নিয়েছি পাতায় করে নিয়ে খাচ্ছি। ভালো লাগছে না, কীরকম বাজে একটা লাগছে, তাও খেয়েছি, মানে কম কম একটু করে খেয়েছি, খেয়ে ফেলে দিয়েছি। ভালো লাগছে না, বাজে লাগছে খেতে। তাও কী করবো বলো, নিয়েছি তো ফেলে দিতে পারি না, লোকের সামনে ফেলে দিলে কী একটা বলবে, কেমন একটা বলবে, তাই নিলাম। তোমাদের কেমন লাগছে সেটা বলো, কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। তা এগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু এই দোকানে খেলাম তো ভালো লাগলো না, যেন একটা বাজে বাজে টাইপের লাগছে। এগুলো একটু টক জল টল দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই আমি এগুলো খাই, আমার খুব ভালো লাগে বলে এগুলো খাই। কিন্তু এখানে খাচ্ছি যেন কি একটা বাজে মতন লাগছে। তা আমার বড়মশাইকে বলছি যে ভালো লাগছে না, কীরকম একটা লাগছে। তা আমার বড়মশাই বলছে যে খেয়ে নাও, কী করবে। তাই খাচ্ছি, তো ভালো লাগছে না খেতে বলে, তাই খেয়ে নিলাম। তা আমার মেয়েও তো খেতে পাচ্ছে না, আস্তে আস্তে খাচ্ছে। আমি বলছি ঠিক আছে তুই আস্তে আস্তে খা, ওখানে থাকবি, আমি চলে যাবো মেলায়। ও সব জিনিসটা একটু আস্তে আস্তে করে খায়। আমার খাওয়া হয়ে গেছে, অল্প একটুখানি আছে, তা ও তো শেষ করতেই পারছে না।
ওর বেশি থেকে গেছে, ও তো একটু একটু করে খাচ্ছে। আর আমি মেলা পার্বণে গেলে না আমার খেতে ভালো লাগে না, তো কি করব, খিদা লেগেছে, তার জন্য খাচ্ছি আমি। রাতও হয়ে গেছে অনেক, 10টা 11টা বাজে। তো কী করবো বলো, খিদা লেগেছে, খেতে হবে তো। তা আমার খাওয়া হয়ে গেছে। আমি বরমশাইকে বললাম যে আমার খাওয়া হয়ে গেছে, চলে যাই। তা আমার খাওয়া হয়ে গেছে। তা আমার বরমশাইয়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে আমি এগিয়ে গিয়ে ওইদিকে গেলাম। ওইদিকে আরও দোকান বসেছে, কত দোকান বসেছে। তো ওইদিকে গিয়েছি, ওই দিক দেখো দোকান, অনেক দোকান বসেছে। তা ঘুরে 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 দেখছি দোকান। ওখানে মকা দোকান বসেছে, অনেক খাওয়া দোকান বসেছে। তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো, ব্লগ ভিডিওটা একটু কমেন্টে জানাও। ভালো লাগলে তাহলে এরপরে আরও ছাড়বো আমি। আমি জানি না ব্লগ ভিডিওটা কেমন করতে হয়, আমি প্রথম করলাম এটা। তা তোমরা তো সবাই জানো কেমন করতে হয়, আমি তো কোনো দিন করি না। তা তোমরা সবাই আমাকে একটু ভালোবাসা দিও, আমি যেন এরপরে আরও ভালো ছাড়তে পারি। ওইদিকে আরও অনেক দোকান বসেছে দেখো। তা বন্ধুরা, কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটা সেটা বলবে। অনেক দোকান বসেছে, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। টাটা বন্ধুরা, কেমন লাগলো সেটা বলবে। টাটা, বাই বাই, ভালো থাকো। তা আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানাবে, আর তোমাদের ভালোবাসা আমার দরকার। টাটা, বাই বাই।